স্ট্রবেরি ক্র্যাম্বল উইথ ব্লা 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 থিং। আজকে রিমো অনেক কিছু বলেছে এটার নাম। কত হাস সবাই ব্যস্ত, সবাই খুব ব্যস্ত। 8:30টার কাছাকাছি ওরা এসছে, ওরা 8টার সময় এসছে। ঠিক আছে, আমি এই জন্য আধা ঘন্টা আগেই বললি তুমি খেয়ে দেখো ভালো হয়েছে কি হয় নাই। কি সারা দিনের প্রিপারেশন এখন শেষ, এখন সবকিছু তোমাদেরকে দেখানোর পালা। এটা হচ্ছে বিয়ে বাড়িতে যারা লেটে এসে তাতে করে খেয়ে চলে যায়। জানুয়ারি মাসে দিতে লাগে, দিয়ে দিলাম আগে পরে। সবাই গিফট এনেছে, জানুয়ারি মাসে লজ্জা কিসের? গুড মর্নিং বিবি ফ্যামিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। স্যাটারডে মর্নিং সকাল সকাল এখন আমরা দুজন বেরিয়ে পড়েছি। অফিসে যাচ্ছি না, যাচ্ছি ব্যাংকে একটু কাজে। এত সকালও না, এখন কিন্তু দেখে যেটা তোমাদের হয়তো মনে হতে পারে যে 8টা বাজে 7টা এ বাজে, এখন কিন্তু বাজে 10:45। আমাদের ব্যাংকে একটু কাজ আছে, ব্যাংকে থেকে ফেরার পথে তারপরে আরও মাঝখানে 2-3 জানার টুকিটাকি বাজার আছে। আজকে বললাম তোমাদের একটু বাড়িতে লোকজন আসবে, খাওয়া দাওয়া হবে, তো সেই খুব ছোটোখাটো জিনিস কি যেগুলো বাদ পড়ে গেছে সেগুলো তাড়াতাড়ি করে যাচ্ছি। অটো চলে এসেছে আর টাইমারও স্টার্ট করে দিয়েছে। চলো, এসে পৌঁছালাম ব্যাংকের সামনে, আর একটু বেশি তাড়াতাড়ি আমরা এসে পড়েছি। 10টার সময় ব্যাংক খুলবে, আমরা এখন 9:50 বাজে। 9:30 আসলে ব্যাংকে কাজ হতো না, জানি না স্যাটারডে বলে হয়তো 10টা, জানি না ব্যাংকের টাইমিংস হয়তো চেঞ্জ হয়ে গেছে। আমরা আসি না এখন, ব্যাংকে দরকার পড়ে না ওরকমভাবে, আর আসলেও দুপুরবেলাটাতেই আসা হয়। তো ভাবছি তার ব্যাংকটা খোলার আগে এখন হাতে 10 মিনিট সময় আছে, তো ব্রেকফাস্ট করে নেই। কিন্তু খাবো কোথায়? ওখানে অ্যারাবিক রেস্টুরেন্ট আছে। এখন কাবাব খাবে? কি আর খাওয়া এখানে, ওই সাউথ ইন্ডিয়ান আর কি খাবে? চলো দেখি। রাস্তায় মন্দিরটা তো তোমাদের মনেই আছে, আগে আমরা খুবই আসতাম। ব্রেকফাস্টের দোকান খুঁজতে খুঁজতে মন্দিরটার সামনে এসে একটুখানি ঘুরে গেলাম আর কি, খুঁজে আর পাচ্ছি না। দেখো সব দোকানই বন্ধ, কি যে পাওয়া যাবে। ওই ইডলি দোসাটাই রক্ষা। চলো তুমি দোসা, ওই যে রাস্তা আমাদের ছিল। তাহলে আরেকটু এগিয়ে চলে বিষ্ণু, আবার ইয়েতেই চলে যেতে হবে। ঠিক আছে, একটুখানি যতটা হেঁটেছি ততটাই ওখানে হাঁটা হবে। পাচ্ছি না কিছু। এটাই হলো আমাদের ব্রেকফাস্ট। রিমো নিয়ে নিয়েছে পুরি, সবজি, শাশুড়ি চাটনি, আমি নিয়েছি ইডলি, 4টে ইডলি। আর এই দেখো বড়াগুলো ফ্রি, বড়াগুলো যাই না এটা, হ্যাঁ এখানে তো দেয়, কখনো তো খাইনি, বাট সুন্দর লাগছে বেশ। এই দোকানটা তো খুবই ছোট, ভেবেছিলাম এখানে আসবো না। ভালো, ঠিক আছে। কত হাস দুটোকে ধরেছে। আমাদের ব্যাংকের কাজটা তো আজকে আর হলো না, কিছু না কিছু একটা বাধা পড়েই যাচ্ছিল। মানে ব্যাংকের প্রথমে ব্যাংক বন্ধ ছিল, তারপর আমরা ভাবলাম ব্রেকফাস্টে পড়া যাবো, তো ব্রেকফাস্টে পরে গেলাম। তাও ওই ছোটো ছোটো এইটা ডকুমেন্ট লাগবে, এটা লাগবে, ওটা লাগবে করতে করতে আমরা মোটামুটি আধার কার্ড, প্যান কার্ড এগুলো সবই নিয়ে গেছিলাম, তাও বলছে এটা লাগবে ওটা লাগবে। তো আজকে আর বেসিক্যালি কাজটা হয়নি, কিন্তু তার বাদে যা কাজ নিয়ে হাতে নিয়ে বেরিয়েছিলাম সেগুলো সব হয়ে গেছে। হাঁসের মাংস আনার ছিল, সেটাও পেয়ে গেছি, আর খুব ভালো লোকাল হাঁসের মাংস পেয়েছি। খুব ভালো দেখে তো মনে হচ্ছে, রান্না করার পরে বুঝতে পারবো। তবে মানে আমার যতটুকু মাংস নিয়ে আইডিয়া আছে ভালোই হবে। তার সাথে সাথে স্ট্রবেরিও আনার ছিল, তো সেটাও এখন পেয়ে গেছি। এখন রান্নাবান্নাতে ঢুকতে লাগবে, এই করতে করতে বেজে গেছে এখন 12টা। বেশি দেরি করা যাবে না, কারণ দুপুরে আমাদেরও খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, তো সেগুলোও ব্যবস্থা করতে হবে, সেটাও খাওয়া দাওয়া শেষ করতে হবে। তো সারাদিন ধরে যদি রান্নাঘরেই থাকি তাহলে আর বিকেলবেলা সবার সাথে বসে আড্ডা আর দেওয়া যাবে না। আজকে তো খুবই ব্যস্ত দিন, অনেক দিন বাদে আমাদের বাড়িতে এরকম রান্না বান্নার ব্যবস্থা হয়েছে। আমার অ্যাকচুয়ালি তো মনে পড়ছে না লাস্ট এরকম এত লোকে মিলে কবে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করেছিলাম। হ্যাঁ, জয়দারা যখন ছিল তখন তো ডেফিনেটলি হয়েছিল। এখন কিচেনে দুজনে মিলে এই যে ঢুকে গেছি। রিমো করছে মাংস পরিষ্কার, আমি এখানে একটুখানি দুপুরের রান্না, একটুখানি রাতের রান্নার মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে ফেলেছি। আমাদের হাঁসের মাংস, অনেকটা মাংস আছে, আই থিঙ্ক সবাই খুব মজা করে খেতে পারবে। আর এটাতে পড়বে মূলো। সবথেকে বেস্ট হচ্ছে মাংসটা হচ্ছে কচি মাংস, লোকাল মিট, তোমার একদম লোকাল, মানে লোকাল হাঁস।
আর ছোট ছোট, তো একদম খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। এক্স্যাক্টলি। তো মূলো দিয়ে রান্না হবে, মূলো দিয়ে, জানি না তোমরা কখনো খেয়েছো কিনা। মূলো আর আলু দুটোই মূলো দিয়ে এটা খুব ভালো হয় খেতে। আর এটা হবে হামাস, এটা হচ্ছে স্টার্টারের জন্য প্রিপারেশন হচ্ছে। তো চিকপিগুলোকে সেদ্ধ করে রাখা হয়ে গেছে। এখানে রাতের ডাল বসিয়ে দিয়েছি, দুপুরের ভাত, আর এটা একটা আমাদের লাঞ্চের ব্যবস্থা আর কি, শিম বাটা করা হবে। আর আমি বানাবো একটা পনিরের ডিশ, তো সেই পনিরের জন্য অলমোস্ট গ্রেভিটা ডান। তো এগুলো নামিয়ে দিলে ওটা বানিয়ে ফেলবো। দারুণ না লাল রংটা? কতগুলো স্ট্রবেরি আজকে আমাদের বাড়িতে, জেনারেলি আসে না একেবারেই, আমরা দুজনেই খেতে পছন্দ করি না অ্যাজ এ ফ্রুট, কিন্তু অ্যাজ এ ডেজার্ট ঠিক আছে। অনেক কিছুর মধ্যে ওই জিনিসটা দেখতে খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, খাই না আমরা, বাট উইন্টার সিজনে এই সময়টাতে স্ট্রবেরিজ খুব ভালো পাওয়া যায়, আর তখন এগুলো দিয়ে ডেজার্ট না বানালে কি আর হয়। তো তাই আজকে ভাবলাম যে আজকে এমনিতে রান্না বান্না সবই শুনলে তোমরা কি কি বানানো হচ্ছে, তো সবটাই খুব সিম্পল মেনু। ডেজার্টটা আমি ভাবলাম একটু ফ্যান্সি করে কিছু একটা বানাই। তো আজকে ডেজার্টটা একটু ফ্যান্সি ডেজার্ট আমি বানাচ্ছি হলো স্ট্রবেরি এন্ড ব্রেজিল ক্রাম্বল উইথ ইয়োগার্ট এন্ড চিজ মুজ। তো এটাই হচ্ছে আজকে ডেজার্টটা থাকছে। দেখতে খুব সুন্দর লাগছে ট্রেটা। আর যাই হোক, এটা কি এখন ওভেনে যাবে? এটাকে এখন আমি ব্রাউন সুগার দিয়ে এটাকে পুরো মেখে রেখে দেবো। এটার মধ্যে একটু বেসিল চপ করে দেবো, তারপরে এটার উপর দিয়ে একটা ওই ওটস আর ময়দা আর বাটারের একটা লেয়ার পড়বে, তারপরে পুরোটা ওভেনে বেক হবে। ও নাইস, দারুণ হবে ব্যাপারটা মনে হচ্ছে। সারা দিনের প্রিপারেশন এখন শেষ, এখন সবকিছু তোমাদেরকে দেখানোর পালা। ফার্স্টে এটা দেখাচ্ছে একটা স্টার্টারের প্লেট। এখানে আছে বিটরুট হামাস উইথ পিটা ব্রেড, আর এটা লাভাশ, আর এখানে আছে পিকল ভেজিটেবল। তো এটা হচ্ছে একটা প্ল্যাটারের মতো যেটা সার্ভ হবে, ভেজ প্ল্যাটার। এর সাথে থাকছে চিকেন, যেটা অলরেডি এখানে রেডি হয়ে গেছে। ভীষণ সুন্দর লাগছে দেখতে, পুরো ইয়াম্মি ইয়াম্মি একটা ফ্লেভার। এটা পুরো শিশ টুক চিকেন। এর আগে তোমাদেরকে আমরা দেখিয়েছিলাম, বাট এটা একটা অন্যরকম, 2 বছর আগে দেখা যাচ্ছে, তারপরে আর বানানো অ্যাকচুয়ালি মানুষ ভুলেও গেছে। এটা ছাড়া একটা ভেজ স্টার্টার আজকে বানানো হয়েছে, সেটা হচ্ছে মাশরুম, বিকজ সুইট চিলি মাশরুম। আর এখানে আছে পনির, এটা হচ্ছে ওই আমার যেটা খুব ভালো লাগে, হোয়াইট ক্রিম গ্রেভি ওয়ালা একটা পনির। আমাকে দেখাচ্ছে, এটা হচ্ছে পনির ভেজ আইটেম। এখানে আছে মিক্স ডাল, আর এখানে আছে হাঁসের মাংস, যেটা হচ্ছে শো স্টপার আজকে পুরো মেনুতে। না না, শো স্টপার তো ডেজার্টটা হবে। কেন হাঁসের মাংসটা শো স্টপার? এটা বলে বলে সবাইকে আনা হয়। কতগুলো ডেজার্ট, কতগুলো শো স্টপার হবে। তো এটা হচ্ছে আমাদের আপাতত প্রিপারেশন, আর এটা হচ্ছে লাস্ট পাতে ডেজার্ট। এটার উপরে মুসটা যেটা ওটা এখন ডিপ ফ্রিজে আছে, মুসটা সেট হচ্ছে। আর বেগুন ভাজারও প্রিপারেশন করা হচ্ছে। তো একদম পাতি খাবার, বাঙালি খাবার দাবার, তার সাথে হচ্ছে একটু ফ্যান্সি স্টার্টার, একটু ফ্যান্সি ডেজার্ট। এখন ভালো সাপোজিটলি, বাট ওটাতেই কত 30-32 কয়টা বাজে? 8:30। আচ্ছা, এখন 8:30টার কাছাকাছি ওরা এসছে, ওরা 8টার সময় এসছে। ঠিক আছে, আমি এই জন্য আধা ঘন্টা আগেই বলি, তো তোরা ঠিক টাইমে এসেছিস, বাকিরা এখনো কাজকর্ম নেই না, তো এমনি ডিসেম্বর থেকে জানুয়ারি আমি রিয়াকে বলি তোরা তাতে চলে আসিস, আমি গল্প করবো। হ্যাপি নিউ ইয়ার চলছে রে, হ্যাপি নিউ ইয়ার। তারপর আর কি খবর? অনেক দিন পরে আমি জানতাম না তোরা যে আসবি। ও আমি জানতাম না, কি জানতি না? তোকে কবেই বলা কি আনছিস আমার লেগে দে। আবার আনছিস মামা? ও তুমি লায়নটা নিয়ে এসছো, লায়ন কিং নিয়ে এসছো। ও সবাই গিফট আনছে কেন? অ্যানিভার্সারি হাউস ওয়ার্মিং সব অ্যানিভার্সারি না, হাউস ওয়ার্মিং না, এটা এমনি রেখেছি। জানুয়ারি মাসে কিছু তুই তো কতবারই এসেছিস। জানুয়ারি মাসে দিতে লাগে, দিয়ে দিলাম আগে পরে সবাই গিফট দিয়েছে। ভালো, জানুয়ারি মাসে লজ্জা কিসের? লজ্জা কিসের? থ্যাংক ইউ ট্রাফিক প্রবলেম মামা। হাই মামা, ট্রাফিকের চক্করে হ্যালো। 7:05 এ বেরিয়েছি আমরা, 7:05 এ এসছে। দেখো দেখো খাওয়াটা সার্ভ করেই দিলাম, বাকি আর সবার জন্য এখন ওয়েট করতে পারলাম না আজকে। না 9টা বেজে গেছে, এখন না খেলে তাহলে আবার কখন খাবি? বাকি আই থিঙ্ক সিতনরা আসছেই। সবাই রাস্তাতেই আছে। নে না ওখানে খাও খাও। তুমি ওদিকে বসো, উঠে যাও উপরে। আচ্ছা ঠিক আছে, বসা দেবো, বসো যাও। একটা টুলে দিকে দিয়ে দিলাম, মোড়াগুলো নিয়ে আসো। আমি তাহলে সোফাতে সব আছে এবার ঠান্ডা।
চিকেনটা আমি একটু গরম করে আনছি, কিন্তু সবই এখন শেষের পর্যায়ে, এত লেট। না মশলা ভাতটাও তো হয়ে গেছে, বেগুন ভাজাটাও হচ্ছে। মেন কোর্সের জন্য প্রিপারেশন আমরা স্টার্ট করে দিয়েছি, কিছুই না, সবই তো রেডি আছে, ভাতটা করার ছিল আর বেগুন ভাজাটা একটু কাসুন্দি দিয়ে করছি, এই যে কাসুন্দি মিক্স করা আছে, তো ভাজাটা হওয়ার পর এটার উপর দিয়ে একটু কাসুন্দি স্প্রেড করে দেবো, দেখাবো পরে কেমন হয়। একদিন অন্য স্টপে নামিয়ে দিলে ভালো হয়। আমি এরকম করেছিলাম না, দুবার আমার হয়েছিল, বিএমটিসি বাসে উঠেছি, ঘুমিয়েছি, আমার স্টপ পার করে আগে চলে গেছি, সার্জাপুর পুলিশ স্টেশন অবধি। আমিও করেছি, আমার দুবার হয়েছে। আমার খুব টায়ার্ড, সঙ্গে কেউ থাকলেও তো হয় না আমার, বাট আর মানে কেউ নেই, আমি একা যাচ্ছি কত, তো আরো হবে না। আর তখন আমি চিনতাম না, ওখান থেকে আমি হেঁটে হেঁটে এসেছি। আমি ছোটবেলায় তোমার ওই টিউশনে যেতাম বাস দিয়ে, স্কুলের থেকে আসে না বাস পেতাম, আর বাস মোটামুটি অনেকটা দূরে, মানে অলমোস্ট লাইক 1-1.5 ঘন্টা লাগতো বাসে। তো আমার পাশে একটা বটতলা আর কি, আমি আমার থেকে বটতলা জয়নগর যেতাম টিউশনে, তো আমার পাশে একটা ছেলে বসতো, হ্যাঁ মোটামুটি হাফ অ্যান আওয়ারের মধ্যে হ্যাঁ এমনি ঘুমাইতেছে। তারপর জিবি যখন ক্রস করলাম জিবি বাজার, তখন একটু স্টপ দেয়, যে মতো ওই একটু জল পাইছে না, হ্যাঁ আমার সাইডে হলো, আর তখন ওইসব বাসের সিটে ওই হ্যাঁ, তো তখন তারপর দেখলাম হ্যাঁ এখন উঠে না, আমি তো আগে বসি, হ্যাঁ একদমই বাকি রাস্তা কুসুম মানে ফার্স্ট ব্যাচ বসে গেছে, আমাদের কি এরকম ভাবে চলবে, দুটো দুটো করে ব্যাচ? কেমন খাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বিয়ে বাড়িতে যারা লেটে এসে তাতে করে খেয়ে চলে যায়। কেমন খাচ্ছ? একদম ঘরোয়া খাবার আজকে, সিম্পল সিম্পল। হ্যাঁ प्रकाश ठीक ठाक। हाँ स्टार्टर के बाद तुरंत बैठ गया। हाँ नहीं अच्छा है, वो होता है कभी कभी शादी वाले घर में ऐसा दिखता है, बहुत ऐसे लोग आते हैं सिर्फ खाने के लिए। नहीं ठीक है প্লিজ, এই যে শুন না, তুই খা না, অন্তরা ডাকতেই আছে, নিয়ে নেব। মামা তোমার আইসক্রিমটা নো, আইসক্রিমটা খাও না মামা, দেখ अच्छा हिंदी बोल रहा है तो নো এদিকে আসো, একটু তো খেয়ে দেখো আজকাল কেউ বাংলা বলতে পারো না পারো, হিন্দি ঠিক বলতে পারে, একটু খাও, তুমি খেয়ে দেখো ভালো হয়েছে কি হয় নাই। কি কালকে কি হাসি প্রকাশের মতো হিয়া কি কেমন হিন্দি মিলাই কথা দুষ্টু, আমরা কো একদম পারফেক্ট ম্যাচ হচ্ছে প্রকাশের হ্যাঁ কি মানে ডিনার সার্ভড, সবাই মানে যে বুফেতে খাচ্ছে। বসো, বসার জায়গা আছে তো, বস। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, বিয়ে বাড়ি টাইপস। আমি ভাতটা রেখে দিলাম। হ্যাঁ নো নো, এটা এই মামা তুই খাস নাই? মানে আরো মানে ওর ভাল লাগেনি এই ধরনের মিষ্টি। তুমি কি দিয়ে খাচ্ছ? শুধু বেগুনটা দিয়ে খাচ্ছ? দেখে আসলাম না না না, মিক্স ডাল, ধনে পাতা দিয়ে সিম্পল খাওয়া। মাছটা আমি বানিয়েছি, বাকি সব রান্না ওই করেছে। আবার পনির কেন? স্ট্রবেরি ক্র্যাম্বল উইথ ব্লা 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 থিং। আজকে রিমো অনেক কিছু বলেছে এটার নাম, অনেক কিছু, না না অনেক কিছু নাম আছে, ইয়োগার্ট, চিজ, মুজ, অনেক কিছু আছে। সিজনের থেকে রিভিউটা নেব ফার্স্ট। সুন্দর করে কাটো। ভালো আছে চলো কম মিষ্টি বানিয়েছি, কম মিষ্টি, ঠিকঠাক, ভালো। সব আছে, মিষ্টি নাই একদম। হ্যাঁ মানে একদম সাটাতে রেখেছি আমি, ফ্রেশনেস আছে ওটা বেজিলের আর স্ট্রবেরি। হ্যাঁ আচ্ছা এখন আর ওই ওভারপাওয়ারিং ডেজার্টগুলো খেতে ভালো লাগে না। বাবা আমি তো যেও সব এখন যাওয়া যাওয়াই শেষ পর্ব চলতেছে, এই বাড়িতে যায়ও এর বাড়িতে যায়ও, তারপরে কি হয়ে যাচ্ছে? সবাই ব্যস্ত। সবাই খুব ব্যস্ত আজকে থেকে চুপচাপ পেলে এই তুমি আমার সাথে যাবে
বাড়ি ফাঁকা, বুঝতেই পারছো সবাই এখন বেরিয়ে গিয়েছে, বাজে হলো রাত্রি 1টা। আজকে খুব রাত করিনি আমরা কেউই, কারণ সবাই একটুখানি টায়ার্ড তো হয়েই আছে বলতে পারো। আর কি ঠান্ডা বাইরে, বাইরে গিয়ে একটু আড্ডা বসে গেছিলো আর কি। আর সবসময় তো ব্লগ করা হয় না, এরকম সময় একটু নিজেরা নিজেরা গল্প করে আমরা কাটিয়ে ফেলি। খাওয়া দাওয়া খুব মজা করেছি সবাই মিলে, আর সবাই খুব ভালোভাবে খেয়েওছে, সেটা দেখে খুব ভালো লেগেছে। হোপফুলি তোমরাও খুব এনজয় করেছো আজকে আমাদের ব্লগটাকে। এখানেই ব্লগটাকে এখন শেষ করি, বুঝতে পারছো এখন বাকি দিকটাও সামলাতে হবে। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটাকে যদি এখনো অবধি না করে থাকো। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। এখনকার মতো গুড নাইট।